নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা সমাধান ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা এসএসসি জিডির ফর্ম ফিল আপ আপনারা কীভাবে করবেন আপনার মোবাইল থেকে বা কম্পিউটার থেকে, তো সম্পূর্ণ প্রসেস দেখাবো এই ভিডিওতে। তো বন্ধুরা, ফার্স্ট টু লাস্ট দেখবেন, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেবো। তো বন্ধুরা, তার জন্য আপনাদেরকে যে কোনো একটা ব্রাউজার ওপেন করতে হবে। তো ওপেন করার পর বন্ধুরা, সার্চ বারে লিখবেন ssc.nic.in লিখে আপনারা সার্চে ক্লিক করবেন। তো যখনই আপনারা সার্চে ক্লিক করবেন, স্টাফ সিলেকশন কমিশনের অফিসিয়াল পেজে আপনাকে নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রথমে আপনাকে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড, তারপর এখানে ক্যাপচা কোডটা দেখে দেখে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর আপনারা লগ ইনে ক্লিক করবেন। তো যখনই আপনারা লগ ইনে ক্লিক করবেন, সাথে সাথে পরবর্তী পেজে আপনাকে নিয়ে চলে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন লগ ইন হয়ে আমাকে এই পেজে নিয়ে চলে আসলো। তো দেখতে পাচ্ছেন প্রথমে যে অপশানটা আছে কনস্টেবল জিডি, কনস্টেবল আর্ম ফোর্স, তো রাইফেলম্যান আসাম রাইফেল এক্সামিনেশন 2024। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট ডেট 24/11/2023 থেকে স্টার্ট হয়েছে এবং অ্যাপ্লিকেশন ইন ডেট 31/12/2023 এটা অফ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে নিচে দেখতে পাচ্ছেন অ্যাপ্লি অপশান। তো আপনারা অ্যাপ্লি অপশানে জাস্ট ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন, সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো প্রথমে এগুলো আপনার ঠিক আছে কিনা উপরেগুলো আপনারা দেখে নেবেন। তো এখানে চলে আসবেন 14 1 নম্বরে। যদি আপনি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে ইয়েস করবেন, অথবা আপনারা নোতে ক্লিক করবেন। তো আপনারা নোয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচে আবার স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন 15 1 নাম্বার। যদি আপনি বয়সের ছাড় চান তো আপনারা ইয়েসে ক্লিক করবেন, অথবা আপনারা নোতে ক্লিক করবেন। নোয়ে ক্লিক করার পর তারপরে দেখতে পাচ্ছেন 16 1 নম্বরে, যদি আপনার এনসিসি সার্টিফিকেট থাকে তাহলে ইয়েস করবেন, অথবা আপনারা নোতে ক্লিক করবেন। তারপরে দেখতে পাচ্ছেন 17 নম্বর, প্রিফারেন্স অফ এক্সামিনেশন সেন্টার। তো এখানে আপনাকে প্রিফারেন্স এক্সামিনেশন সেন্টার চয়েস করতে হবে। তো 3টি সেন্টার চয়েস করতে হবে, যেটা আপনার কাছের, যেগুলো আপনার কাছে সেগুলো আপনারা এখান থেকে চয়েস করে নেবেন। তো আমার যেটা আমি চয়েস করে নিলাম। চয়েস করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন 18 নম্বরে, তো এখানে যদি আপনারা সিবিটি মানে কম্পিউটার বেস এক্সাম আপনারা কোন ল্যাঙ্গুয়েজে দিবেন, যদি আপনারা বাংলায় দিয়ে থাকেন তো বাংলায় দিবেন, অথবা আপনারা হিন্দি করতে পারবেন। তো আমি যেহেতু বাংলায় দিব তো বাংলায় সিলেক্ট করলাম। তারপরে 19 নম্বরে দেখতে পাচ্ছেন স্টেট ডোমিসাইল, তো আপনার স্টেটটা এখান থেকে চয়েস করবেন। তো আমরা যেহেতু বাঙালি, অবশ্যই আমরা পশ্চিমবঙ্গের বাসিন্দা, তো অবশ্যই আমরা ওয়েস্ট বেঙ্গল রাখবো। তারপরে এখানে দেখতে পাচ্ছেন 20 নম্বরে ডিস্ট্রিক্ট ডোমিসাইল, তো ডিস্ট্রিক্টটা আপনার চয়েস করে নেবেন। তারপরে 21-এর 1 নম্বরে দেখতে পাচ্ছেন, যদি আপনারা অন্য স্টেট থেকে বিলং করে থাকেন তাহলে ইয়েসে ক্লিক করবেন, অথবা নয়েতে ক্লিক করবেন। তারপরে নিচে স্ক্রল করবেন, স্ক্রল করে ওগুলো অটোমেটিক থাকবে। তো এখানে আপনাকে দেখতে পাচ্ছেন 24 নম্বরে প্রিফারেন্স অফ পোস্ট, পোস্টের কোড এখানে আপনাকে ইনপুট করতে হবে, যেটা আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আপনার চয়েস সেটা আপনারা বসিয়ে দেবেন। তো আপনারা পোস্ট ডিটেলসে আপনারা ক্লিক করবেন। তো পোস্ট ডিটেলটি ক্লিক করার সাথে সাথে দিয়েছেন সম্পূর্ণ ডিটেলস চলে আসলো এখানে। তো যদি বর্ডার সিকিউরিটি ফোর্স দেন তো আপনারা এতে ক্লিক করবেন, এ কোডটা আপনারা লিখে দেবেন। যদি আপনার সেকেন্ড চয়েস আপনার সিআরপিএফ থাকে তাহলে আপনারা সেকেন্ড চয়েস সি রাখবেন। তো এই কোডগুলো আপনাকে সম্পূর্ণ ফিল করতে হবে ওখানে, যেটা আপনার ফার্স্ট সেকেন্ড থার্ড যেটা আপনার প্রথম চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস। তো আপনারা এগুলো ফিল করে দেবেন। তো ফিল করে দেওয়ার পর 25 নম্বরে হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেটা আপনার হাইয়েস্ট এডুকেশনাল আছে আপনার, সেটা আপনারা বসিয়ে দিবেন। নইলে আপনারা 10+2 এটা করে দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন 26 নম্বরে, তো এটা আপনারা 10 TH স্ট্যান্ডার্ড এটা আপনারা রাখবেন। তারপরে এটা আপনারা পাস করে দিবেন। পাস করে দেওয়ার পর এটা অটোমেটিক সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট করার পর আপনারা এখানে শুধু পার্সেন্টেজ আপনার বসিয়ে দিবেন, যেটা আপনার মাধ্যমিকে পার্সেন্টেজ সেটা আপনারা বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পর 27 নম্বরে এটা আপনার ইয়েসে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে একটা ফটো আপলোড করতে হবে। তো ফটোটা আপনাকে 20 to 50 কেবির মধ্যে জেপিইজি এবং জেপিজি। তো এখানে আপনাকে 3.5 সেমি ইন্টু 4.5 সেমির মধ্যে আপনাকে ফটোটা হতে হবে। এবং এখানে থেকে 30 নম্বরে এটা আপনারা ইয়েসে ক্লিক করবেন। তো আমি আপলোড করে দেখিয়ে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এইভাবে আপনারা আপলোড করে দিবেন। তারপরে আপনাকে সিগনেচার আপনাকে এখানে আপলোড করতে হবে। তো সিগনেচারটা আপনাকে হতে হবে 10 to 20 কেবির মধ্যে জেপিজি, এবং এখানে সাইজটা দেওয়া আছে। তো এইভাবে আপনারা আপলোড করে দিবেন। আপলোড করে দেওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন একটা চেক বক্স। তো এখানে আপনারা আই এগ্রিতে চেক বক্স করে দিবেন। করে দেওয়ার পর ক্যাপচার কোডটা দেখে দেখে ফিল করে দিবেন। ফিল করে দেওয়ার পর আপনারা প্রিভিউয়ে ক্লিক করবেন।
তো আপনারা যখনই প্রিভিউ ক্লিক করবেন সাথে সাথে সম্পূর্ণ ফর্মটা ওপেন হয়ে যাবে। তো সব কিছু আপনার ঠিকঠাক আছে কিনা আপনারা একবার চেক করে নেবেন সঠিকভাবে। তো যেগুলো আপনি পোস্ট কোড দিয়েছেন তো সবগুলো ঠিকঠাক আছে কিনা না আপনার সবগুলো এগুলো মিলিয়ে নেবেন। মিলিয়ে নেওয়ার পর আপনারা নিচে স্ক্রল করবেন। স্ক্রল করে দেখতে পাচ্ছেন এখানে যদি আপনার কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা এখানে এডিট বা মডিফাই এখানে ক্লিক করে আপনারা মডিফাই করতে পারবেন। তারপরে যদি আপনার ঠিকঠাক থাকে তাহলে আপনারা সাবমিটে ক্লিক করবেন। তো যখনই আপনারা সাবমিটে ক্লিক করবেন এরকম অপশান চলে আসবে। তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন। তো ওকেতে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখানে আপনারা ওকেতে ক্লিক করবেন অথবা আপনারা প্রিন্ট আউট করে নিয়ে নেবেন। তো ওকেতে যদি আপনারা ক্লিক করেন তো আবার এই অপশানে আপনারা চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা প্রিন্টে একটা অপশান পাবেন। তো আপনারা প্রিন্টে ক্লিক করবেন। তো যখনই আপনারা প্রিন্টে ক্লিক করবেন সাথে সাথে আপনার ফর্মটা যেটা আপনি সাবমিট করলেন সেই ফর্মটা আপনার ওপেন হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার ফর্মটা সম্পূর্ণ সাবমিট হয়ে গেছে, ফাইনাল সাবমিট। তো এইভাবে আপনারা করতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন পিডিএফ রূপে অথবা আপনারা প্রিন্ট আউট করে রাখতে পারেন। তো বন্ধুরা এই ছিল প্রসেস। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক করবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো বন্ধুরা আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। হ্যাভ এ গুড ডে। বাই।